ভাই আমি ব্যর্থ হতে হতে প্রথম এত সুষ্ঠু সবলভাবে সাধারণভাবে আমাদেরকে নিয়োগটা আমার বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো তোমরা? এই পুরোটা মাস জুড়ে তোমরা অনেক পরিশ্রম করেছো। আমি মনে করি যে এখানে তোমরা যারা আছো প্রত্যেকেই যোগ্যতা সম্পন্ন এবং তোমরা অনেক কষ্ট করেছো। আমি গতকাল তোমাদের বলেছি যে তোমরা অর্ধেক পুলিশ হয়ে গেছো। এখান থেকে এই 236 জনের মধ্যে থেকে আজকে প্রাথমিকভাবে আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব। তারা বাংলাদেশ পুলিশের সদস্য, গর্বিত সদস্য হবে। এই 39-এর বাইরে যারা থাকবে, অর্থাৎ যারা যোগ্য বিবেচিত হবে না, মন খারাপের কিছু নেই, চেষ্টা অব্যাহত রাখতে হবে। এর চেয়ে ভালো কিছু হয়তো অপেক্ষা করছে। তা আমি সাধারণ কোটা রোল নাম্বার গুলো ঘোষণা করছি। 45-10-319 আছে একজন, 45-10-360 360। আচ্ছা, এই 39 জন প্রাথমিকভাবে উত্তীর্ণ। তারা অভিনন্দন ভাই আমি ব্যর্থ হতে হতে প্রথম আমি আল্লাহর কাছে শুধু একটা দোয়া করছি যেন আমি আমার বাবা মাকে সফলতা সুসংবাদটা দিতে পারি। ভাই আমার বাবা, ভাই আমার এখানে আসার পিছনে আমার সবচেয়ে বড় ভূমিকা হলো আমার বাবা। আমি শুধু আমার আল্লাহর কাছে ভরসা রেখেছি এবং আমি পরিশ্রম করে গেছি। আমার বিশ্বাস ছিল আমার আল্লাহ আমাকে একদিন সফলতা দিবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাইতেছি আমার এসপি স্যার মহোদয়কে, যে না এত সুষ্ঠু সবলভাবে সাধারণভাবে আমাদেরকে নিয়োগটা শেষ করেছে। আমি তাকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার 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 স্যারের প্রতি অনেক ধন্যবাদ, এটুকুই আমার বলার। আমার চাকরি হয়েছে, আমি বিশ্বাসই করতে পারছি না। আমি খুব খুশি, খুবই এক্সাইটেড। আমি ধন্যবাদ জানাই আমার প্রান্তীয় স্যারদের, তারা খুব সুষ্ঠুভাবে এই নিয়ম নীতি পালন করেছে। তারপরেও আমার এই চাকরি পাওয়ার পিছনে আমার বড় দায়িত্বটা হলো আমার পিতামাতা। তাদেরকে আমি খুব অনুভূতিটা আমি বোঝাতে পারছি না। চাকরিটা আমার অনেক দরকার ছিল। সম্মানিত পুলিশ সুপার স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমার অনুভূতি আমি মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না। গতবারে আমি ভাইবা পর্যন্ত আসছিলাম, চাকরিটা কোনো পারফেক্ট ছিলাম না, বাদে হয় নাই। এবার পারফেক্ট আছি। চাকরিটা হলো, আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আল্লাহ তাআলার প্রতি। তারপরে আমাদের এখানে উপজেলার এবং কর্মকর্তারা যারা সৎভাবে কাজ করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। বাবা একজন দিনমজুর, আমার পরিবারের 6 জন সদস্য, তারা আমার 3 ভাইয়ের লেখাপড়ার খরচ চালানো সম্ভব হচ্ছিল না। আমার চাকরিটা হওয়াতে মেয়েতে আছেন আমার বাবা কৃষক, কারণ কাজ করে খায় স্যার। বিনা টাকায় পুলিশ চাকরি হয়েছি। আল্লাহ, আমার বলার ভাষা নাই। মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া। আমি 2বারের প্রচেষ্টায় আল্লাহর রহমতে এবার সফল হয়েছি। আর আমার বাবা একজন গ্রামের দরিদ্র কৃষক। আমি অনেক আর কি প্রস্তুতির ফলে ভালো একটা রেজাল্টের পরে আমি তালিকায় 2 নম্বর থাকায় মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। আর এইবারের নিয়োগটা অনেক আর কি অনেক স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া
সম্পূর্ণ করায় মাননীয় পুলিশ সুপার আমিনুল ইসলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার পুলিশ নিয়োগে আমি প্রথমে যখন আবেদন নিই, এরপরে আবেদন হয় দৌড় টোর প্রাথমিক যেগুলো আছে সবগুলোই পার করার পরে রিটেনের আগে মনে করেন এক পর্যায়ে এক এক সময় এক একজন এসে বলতেছে এই হবো এই হবো, কিন্তু নিজের কাছে আত্মবিশ্বাস এবং নিজে বুকে হাত দিয়ে বলতে পারবো না কোনো দালাল মাধ্যমে না কোনো মাধ্যমে। এর জন্য আমি জানি না এর উপর মহলকে যথেষ্ট সততা, এটা আমি নিজে সাক্ষী, এর চেয়ে বড় কিছু আমার কাছে পাওয়া নেই। আমি অনেক শান্তি পাইতেছি যে সবার উপযুক্ত যোগ্যতায় চাকরি পেয়েছি। জেলা পুলিশ সুপার মাননীয় মোহাম্মদ আমিনুল স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুষ্ঠু একটা নিয়োগ দেওয়ার জন্য। আমার বাবা একজন ভ্যান চালক, আমি আরও কী বলবো, আমি বলার ভাষা নেই। আমি আর গত 2টা মাঠ করছি, এটাই আমার লাস্ট মাঠ ছিল। এই মাঠে চাকরি হয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এই সুষ্ঠু নিয়োগ দেওয়ার জন্য আমি এসপি স্যারকে খুব ধন্যবাদ জানাই। উপজেলা পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম স্যারকে, তিনি এত সঠিকভাবে স্বচ্ছভাবে নিয়োগ করছেন। মাত্র 120 টাকার মাধ্যমে আমার চাকরিটা হয়েছে, নিজের মেধা খাটিয়ে মেধা তালিকার মাধ্যমে আমার চাকরিটা হয়েছে। তাছাড়া আমি অনেকগুলো মাঠ ঘুরেছি, যখন মাঠ ঘুরে আসতাম বাবার ক্লান্ত শরীর দেখে তখন বলতো বাবা কী হয়েছে, তখন মুখে জবাব দিতে পারতাম না। এখন বলতে পারবো না একজন বাবা আমার প্রকৃত পুলিশ সদস্যের বাবা। স্যার আমি বলে বোঝাতে পারবো না স্যার। আমি আমি কীভাবে বলবো, 120 টাকা দিয়ে প্রথম আবেদন করছি। অনেক সময় অনেক কিছু কথা শুনছি যে পুলিশ টাকা ছাড়া চাকরি হয় না, এই সে অনেক কিছু। এখন দেখছি অনেক স্বচ্ছভাবে সব কিছু চলছে, তো আমি অনেক খুশি এবং মাননীয় পুলিশ সুপার আমিনুল ইসলাম ভাইকে অনেক ধন্যবাদ। ছেলের শেষ মাঠ গত মাঠেও প্রাইমাবুর পর্যন্ত আসছিল হয় নাই, এবার ছেলের শেষ মাঠ আল্লাহ কাছে খুব কান্দাকাটি করছি। আল্লাহ রহমত করছে স্যারের উচিল্লাই। টাকা পয়সা লাগবে না, কোনো দালাল বাট করা সবার একদিন আল্লাহ ভরসা মালিক আপনার ছেলের যোগ্যতায় সেগুলো পেয়েছে। আমার ছেলের শেষ মাঠ স্যার দোয়া করবেন। অবশ্যই দোয়া তো অবশ্যই স্যার অবশ্যই দেশের সেবা করবো অবশ্যই।